হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো দেখো, সকালে আমি বৃষ্টি দিয়েই ব্লগটা শুরু করলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আর দেখো, চারিদিকে জল জমে গেছে, মানে এই 3 দিন অফুরন্ত বৃষ্টি হচ্ছে, আর কি বলবো, মানে এত অসহ্য লাগছে, কিছু বলার নেই। আর এইদিকে দেখো, আমি রান্না করতে চলে এসেছি। এখানে মাংস আছে, মাংসটা আমি এখনও ধুইনি, ধুয়ে আনতে হবে। এখানে কাঁকড়া আছে, এগুলোই আজকে রান্না হবে। তো দেখো, আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়ে আমি দেখো আলুটা ভেজে নিয়েছি, আর তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজতে থাকুক। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। তো পুজো তো চলেই এসেছে, তো কে কে মানে কি শপিং করলে তো আমাকে বলো, আর কেউ কি শপিং শুরু করেছো কি করোনি সেটাও আমাকে বলো, ঠিক আছে? আমার কিন্তু এখনও শপিং শুরু হয়নি। শপিং করব কিন্তু কিছুদিন পর থেকে। পুজো তো প্রায় এসেই আছে। তো যাই হোক, বৃষ্টি হয়তো হবে এবার পুজোতে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এদিকে চিকেনটাকে চাপিয়ে দিয়েছি। আর সানডে মানেই আমাদের বাড়িতে চিকেন। তো এই জন্য আর কি চিকেন হয়েছে। চিকেনটা অল্প পরিমাণ হয়েছে, কারণ আমরা দুজন খাবো, তো সেই জন্য চিকেন। আর এদিকে দেখো, কাঁকড়া দিয়ে আমি ওই যে একটা তরকারি করে নিয়েছি। আর এদিকে দেখো, আমি মাংসটা কি আমার হয়ে গেছে, এবার আমি মাংসটাকে নামিয়ে নেব। তো দেখো, মাংসটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে। তো মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি, এবার আমরা সবাই খেয়ে নেব। তো খেয়ে দিয়ে আমি আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি। এখন বাইরে যেতে হবে, বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তো এখন ভালো লাগছে না, সেটাই তোমাদেরকে বলছিলাম। ভালো না লাগলেও আমাকে যেতে হবে, কিছু করার নেই। তো দেখো, এখন একটু বৃষ্টিটা কমেছে, আর এখন আমি আর কি বেরোবো। তো দেখো, বৃষ্টি কমে গেছে, কিন্তু আমাদের রাস্তায় জল দেখো, মানে এত জল কি বলবো। ছোটোবেলা হতো কি, মানে জলে নামতে ইচ্ছা করতো, কিন্তু মা মানে বকতো আর কি, নামতে দিত না। কিন্তু এখন বড় হয়ে বুঝে গেছি যে জলে নামতে ইচ্ছা করে না। আমরা ছোট থাকলে আমাদের কত কিছু ভালো লাগে, তাই না? বড় হলে আস্তে আস্তে সব কিছু আর কি পাল্টে যায়। তো যাই হোক, জল তো কী হবে, কিছু করার নেই, আমাকে তো যেতে হবেই। তো আমি সেজন্য আর কি আস্তে আস্তে গুড়ি গুড়ি পায়ে এগিয়ে যাচ্ছি। আর এইদিকে দেখো, পুকুরটা পুরোটা মানে আর কি জল ভর্তি হয়ে গেছে। তো তোমাদের সাথে সেটা একটু শেয়ার করে দিলাম। আর দেখো, আমি রোডে উঠে পড়েছি, এই যে আমি আর কি স্টেশন রোড দিয়ে যাচ্ছি। দেখো, তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না আমি যখন যাচ্ছিলাম, কিন্তু আমি বাড়ি আসার সময় কি বলবো তোমাদেরকে বন্ধু, যা বৃষ্টি পড়ছিল। আর এই দেখো, আমি এখন এটিএমে চলে এসেছি, কিছু টাকা তুলবো ওই জন্য এসেছি। আর এই দেখো, আমি এটিএম থেকে টাকা তুলে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো আমি বাজারেও চলে এসেছি, বাজার থেকে এবার বেরিয়ে যাব। তো দেখো, বাজারের মধ্যে জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে, আর এখনও তো ভীষণ বৃষ্টি হচ্ছে। জানি না আমি কি করে বাড়ি যাব আজকে, মানে খুবই বৃষ্টি পড়ছিল আর কি। তো যাই হোক, তাও আমি কষ্ট সৃষ্টে বাড়িতে এসেছিলাম। আমার বাবা একটু আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়েছিল আর কি, বাবার সঙ্গেই ছিল আমার। বাবার ফুটেজটা নেওয়া হয়নি, অন্যদিন শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, আমি অনেকটা এগিয়ে এসেছি, তারপরে আমার মনে পড়েছে যে আমি তো মেয়ের জন্য কোনো খাবারই কিনলাম না। তো সেই জন্য আমি আবার একটু পিছিয়ে গেলাম, গিয়ে আমি দেখো এই দোকানটার থেকে একটা কুরকুরে নিয়েছি, আর একটা জেমস নিয়ে নিলাম। নিয়ে আমি আস্তে আস্তে হাঁটতে থাকছি রাস্তা দিয়ে। আর আমি শুধু দেখছি যে কোনো টোটো আসছে কিনা। তো লাস্টে পর্যন্ত দেখলাম যে না, কোনো টোটোই আমি যেদিকে যাব সেই দিকে যাচ্ছে না, মানে আমি যেদিকে যাব না তার উল্টো সাইডে যাচ্ছে। তো যাই হোক, মন মরা করে আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছি। আমি এখনও পর্যন্ত ট্রাই করছি যে যদি কোনো টোটো পাই। অবশ্য অল্প একটু রাস্তা, বেশি দূর নয়, ওই 1-1.5 মিনিট লাগে আর কি। তো টোটো পেলাম না, আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে আসছিলাম। আর এই দেখো, আমি বাড়িতে চলে এসেছি। আর এই দেখো, আমি ম্যাগি নিয়ে এসেছি মেয়ের জন্য, আর এদিকে দেখো আমি টমেটো সস নিয়েছি। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা জানিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। বাই, টাটা, দেখাবে অন্য কোনো ব্লগে।